হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, আগের দিন আমরা পড়েছিলাম বেসিক কনসেপ্ট অফ সেন্ট্রিপিটাল অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। আজকে আমরা পড়ব কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ফর অ্যান অবজেক্ট স্লাইডিং অন এ স্মুথ ইনক্লাইন প্লেন। এ মানে কি? ধরো একটা ইনক্লাইন প্লেন আছে, এরকম একটা অবজেক্ট তোমার এইখান থেকে এইভাবে নিচের দিকে পড়ছে। তো দেখাতে হবে এই যে পুরো পথটার মধ্যে ও যে টোটাল মেকানিক্যাল এনার্জি সেটা তোমার কনজার্ভ আছে। অর্থাৎ ধরো একটা পয়েন্ট নিলাম, এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, সি পয়েন্ট। তাহলে এই তিনটে পয়েন্টে বা তিনটে পজিশনে যদি আমি দেখাতে পারি যে টোটাল এনার্জি কনজার্ভ, তাহলে বলতে পারি যে এই পুরো পথটার মধ্যে ওর টোটাল মেকানিক্যাল এনার্জি কিন্তু কনজার্ভ থাকবে। ঠিক আছে, বুঝলে কি বললাম? এবং দেখো বলেছি স্মুথ ইনক্লাইন প্লেন। এর মানে কি? স্মুথ মানে কি? স্মুথ মানে কিন্তু হচ্ছে তোমার এখানে ফ্রিকশন নেই, মানে ফ্রিকশন জিরো। বুঝতে কি বললাম? তা ধরো তিনটে পয়েন্ট নিয়েছি, এ বি সি। আমার দেখাতে হবে এই তিনটে পয়েন্টে এই অবজেক্টটার যে টোটাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি, সেটা তোমার কনস্ট্যান্ট বা একই থাকবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। ধরো এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা তোমার হাইটটা হচ্ছে এইচ, এর তোমার লেন্থটা হচ্ছে কত? এল। ওকে, ধরো এটা হচ্ছে থিটা। এবার ধরো এ পয়েন্ট অবজেক্টটা আছে, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট এ কী হবে? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। ধরো এটা তোমার হচ্ছে ই এ। দেখো অবজেক্ট কিন্তু তোমার এখানে রেস্টে আছে, তার মানে কি এখানে তোমার বি এ কী হবে? জিরো। রেস্টে আছে যখন, তাহলে তোমার পি হবে কি? দেখো ধরো এর মাস হচ্ছে এম, তাহলে এম জি, হাইটটা হচ্ছে তাহলে এম জি হচ্ছে পি, আর কে কী হবে? হাফ এম ভি এ স্কোয়ার। এবার ভি এ তো জিরো, তাহলে কী হবে? শুধু এম জি এইচ। ওকে, তো দেখো আমি পেয়ে গেলাম ই এ, পেয়ে গেলাম তোমার এম জি এইচ। ঠিক আছে, তা দেখো আমি পেয়ে গেলাম এ পয়েন্টে অবজেক্টটার মোট এনার্জি বা মোট মেকানিক্যাল এনার্জি হচ্ছে কত? এম জি এইচ। ঠিক আছে, এবার দেখবো তোমার অবজেক্টটা ধরো এখান থেকে তোমার চলে এসছে এই পজিশনে। এটা তোমার ধরো বি পয়েন্ট, এইখানে ধরো বি পয়েন্ট। এবার দেখতে হবে তোমার এইখানে তোমার এনার্জি কী হবে। ওকে, দেখো ধরো তোমার অবজেক্টটা তোমার উপর থেকে এক্স নেমেছে, এটা এক্স, তাহলে এটা কী হবে? এইচ মাইনাস এক্স। ওকে, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট বি কী হবে? ইবি পি প্লাস কেই। ওকে, তো দেখো ফার্স্ট পি কী হবে? দেখো নিচ থেকে তোমার হাইট হচ্ছে এইচ মাইনাস এক্স, তাহলে বলতে পারি পি হবে এম জি এইচ মাইনাস এক্স। ঠিক আছে, কারণ আমরা কি জানি পি মানে কী হয়? পি মানে হয় এম জি এইচ। এইচ মানে তোমার হাইট ফ্রম দ্য সারফেস, তো এখান থেকে হাইট কত? এইচ মাইনাস এক্স, তাই করেছি। ঠিক আছে, সো তাহলে এটা তোমার পেয়ে গেলাম, এটা পি অ্যাট বি। এবার দেখো বার করতে হবে কেই। ওকে, সো কী বার করতে হবে? কিন্তু আমাদের কী করতে হবে? আমাদের এই পয়েন্টে অবজেক্টটা স্পিড চাই। ধরো এই পয়েন্টে অবজেক্টটা স্পিড হচ্ছে এইদিকে ভিবি। ওকে,
এবার দেখো একটা অবজেক্ট যখন তোমার এবার নামে তখন এটা হচ্ছে এমজি, এটা যদি এটা থিটা হলে এটা থিটা হয়, তো এটা হয় এমজি কস থিটা, এটা হয় এমজি সাইন থিটা। তা দেখো এরপর কিন্তু তোমার নেট ফোর্স অ্যাক্টিং এদিকে কত এমজি সাইন থিটা, ঠিক আছে, এটা কিন্তু ওকে নামাচ্ছে, তাহলে অ্যাক্সেলারেশন কী হবে, অ্যাক্সেলারেশন হয়ে যাবে এমজি সাইন থিটা বাই এম মাস, তাহলে জি সাইন থিটা। তাহলে আমি কী পেলাম, মানে পেয়ে গেলাম এই ইনক্লাইন প্লেন বরাবর ওর কিন্তু অ্যাক্সেলারেশন কত জি সাইন থিটা। বলতে কি বললাম, ঠিক আছে। তো দেখো এবার আমি তোমার মোশনের যে ইকুয়েশন সেটা অ্যাপ্লাই করবো। বি স্কোয়ার ইকুয়াল টু কী হয়, ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, এবার দেখো ভি কত হবে, ভি হচ্ছে ভিবি, এটা আমার চাই বার করতে হবে। ইউ কত, এখানে আমার স্পিড ছিল ভি এ 0, তাহলে ইউ 0। অ্যাক্সেলারেশন কত এক্ষুনি পেয়েছি জি সাইন থিটা, তাহলে জি সাইন থিটা। এবার দেখো এস কত, এস হচ্ছে তোমার এ থেকে বি, তাহলে এ বি। এবার দেখো এখান থেকে এই যে ট্রায়াঙ্গেলটা এখান থেকে বলতে পারি, দেখো এ বি এক্স বাই এ বি কী বলতে পারি, পারপেন্ডিকুলার বাই তোমার হাইপোটেনিউজ সাইন থিটা হবে। এখান থেকে এবি কী হয়ে যাবে, এখান থেকে এবি হয়ে যাবে এক্স বাই সাইন থিটা। এটা আমি পুট করব কোথায়, এইখানে দেখো 2g সাইন থিটা, এবি জায়গায় বলবো এক্স বাই সাইন থিটা। তাহলে কী হবে, থিটা থিটা কেটে গেল, কেটে গেল, কী হলো 2gx। তাহলে আমি পেয়ে গেলাম ভিবি স্কোয়ার হচ্ছে 2gx। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, এবার দেখো এখানে কে কী হবে, তাহলে কে হয়ে যাবে হাফ এম ভিবি স্কোয়ার। তাহলে এখানে তোমার এটা এটা কী হয়ে যাবে এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস হাফ এম, দেখো কী পেয়েছি ভি সমান 2gx। তাহলে দেখো 2 কেটে গেল, কী পেলাম এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স, কেটে গেল এম জি এইচ। তাহলে কী পেলাম, টোটাল এনার্জি অ্যাট বি হচ্ছে এম জি এইচ। তাহলে বলতে পারি ইবি কত হলো এম জি এইচ। তাহলে ইএ পেয়েছি এম জি এইচ, ইবিও কিন্তু পেলাম এম জি এইচ। তাহলে কী হলো, এটা কিন্তু এ থেকে বেঁধে নেওয়ার সময় কোনো এনার্জি লস হয়নি। ঠিক আছে, ওকে। এবার দেখো আমি দেখব সি পয়েন্টে, মানে ধরো এটা তোমার সি পয়েন্ট, একবার শেষ প্রান্তে এসে ওর এনার্জি কী হবে। ওকে, দেখো এবারটা মুছে দিচ্ছি, এই পার্টটা মুছে দিলাম। এখানে কি তাহলে ইএ কি পেয়েছি, ইএ পেয়েছি এমজিএইচ, ইবি পেয়েছি এমজিএইচ। এবার দেখব ইসি, দেখো টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট সি কী হবে, ইসি কেই, আচ্ছা ফার্স্টে পি করে নিই, পি প্লাস কেই। দেখো পি কী হবে, সি এর দেখো হাইট কি 0, এই ওএস প্লাস সি হাইট কি 0, কোনো হাইট নেই, তাহলে কী হবে এম জি ইন্টু 0, এইচ তো 0 বললাম, এখানে কী হয়ে যাবে হাফ এম ভিসি স্কোয়ার। ধরো টাচ করার ঠিক আগের মুহূর্তে স্পিড তোমার হচ্ছে ভিসি, ভিসি কী হবে সে একই রকম ইউজ করবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো ভি মানে কি ভিসি স্কোয়ার, ইউ কত ধরো এখান থেকে বলছি, এখান থেকে তোমার ইউ ছিল কত ভি 0, তাহলে ইউ 0 হবে
2a কত জি সাইন থিটা এদিক বরাবর। এস কী হবে, এখানে এস কিন্তু হবে তোমার এসি পুরোটা, তাহলে এসের জায়গা হবে তোমার এসি। দেখো এখান থেকে বলতে পারি এই পুরো অ্যাঙ্গেলটা থেকে এসি, এখান থেকে কী বলতে পারি, এখান থেকে বলতে পারি দেখো এইচ বাই এসি কী বলতে পারি সাইন থিটা, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ পুরোটা। তাহলে এখান থেকে বলতে পারি এসি মানে কী হবে এইচ বাই সাইন থিটা, এসি কী হয়ে যাবে, এসি হয়ে যাবে এইচ বাই সাইন থিটা, তাই তো। এটা এখানে পুট করে দিই, তাহলে পেয়ে গেলাম 2g সাইন থিটা, এসির জায়গায় বসবে এইচ বাই সাইন থিটা, তাহলে গেল পেয়ে গেলাম 2gh, তাহলে ভিসি স্কোয়ার পেয়ে গেলাম 2gh। দেখো তাহলে এখানে এটা 0, এখানে হাফ এম, এটা কি পেয়েছি 2gh ইন্টু 2gh, 2 কেটে গেল mgh, তাহলে ইসি কি পেয়ে গেলাম টোটাল এনার্জি আর সি, ইসিও কিন্তু পেয়ে গেলাম mgh। দেখো আমরা দেখলাম তিনটে পয়েন্ট এ বি সি, এই তিনটে পয়েন্টে কিন্তু তোমার কি এই যে তোমার ব্লকটা তোমার স্লাইড করছে, ঠিক আছে, এই কিন্তু তোমার টোটাল মেকানিক্যাল এনার্জি কিন্তু কী আছে কনজার্ভ আছে, এখানে একই আছে কনস্ট্যান্ট আছে। তাহলে বলতে পারি এই যে সিস্টেমটা কিন্তু যখন ইনক্লাইন প্লেন বরাবর নামছে তখন কিন্তু এই পুরো প্রসেসটার মধ্যে ও টোটাল এনার্জি বা টোটাল মেকানিক্যাল এনার্জি কিন্তু কনজার্ভ, ঠিক আছে, যেহেতু কোনো ফ্রিকশন নেই, ঠিক আছে, তাই কোনো এনার্জি কিন্তু কোনো এনার্জি লস হচ্ছে না। বুঝলে কি বললাম, ঠিক আছে। দেখো আমরা কি জানি, আমরা জানি ওয়েট মানে কি হয় এমজি, তো এমজি কিন্তু তোমার একটা কনজারভেটিভ ফোর্স, এ মানে কি, এ মানে হচ্ছে তোমার এমজি যদি কাজ করে ওটা কিন্তু কোনো এনার্জি লস করে না, ঠিক আছে, তাই জন্য কনজারভেটিভ ফোর্স যখন কাজ করে তখন কিন্তু তোমার এনার্জি কনজার্ভ হবেই, ঠিক আছে, ওকে। যেহেতু এখানে কোনো ফ্রিকশন নেই, কেন স্মুথ সারফেস, মানে মিউ হচ্ছে 0। মিউ মানে কি, মিউ হচ্ছে তোমার কি কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, ঠিক আছে। বুঝলে কি বললাম, তা দেখো আমরা দেখলাম যে একটা ব্লক যখন স্লাইড করছে অনেক ইনক্লাইন প্লেন, যদি সেখানে ফ্রিকশন 0 হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি ওই ব্লকটার টোটাল মেকানিক্যাল এনার্জি কিন্তু প্রতিটা পয়েন্টে তোমার কনজার্ভ থাকবে, ঠিক আছে, ওকে। তো দেখো আজ এই অবধি থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং আমরা নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে পড়বো, ঠিক আছে, চলো টাটা।